হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? Yes, sir. হুম, তারপর কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? আচ্ছা, তার আগে আমি একজনকে কো-হোস্ট করে দেই। কাকে কো-হোস্ট করব? যে আব্দুল্লাল মামুন। আব্দুল্লাল মামুন, তুমি কি আছো না? তোমাকে আমি কো-হোস্ট করে দিলাম, ঠিক আছে? কেউ অ্যাড হতে চাইলে, ক্লাসে এনরোল করতে চাইলে তাকে তুমি অ্যাড করে দিও। আর একজনকে করে রাখি, ফাহিমা আক্তার, তোমাকে করে রাখলাম। আচ্ছা, তাহলে আম, আমরা আজকে গত ক্লাসগুলো, তোমরা কি সবাই অ্যাসাইনমেন্ট পেয়েছো সবাই? Yes, sir. অ্যাসাইনমেন্ট, আচ্ছা, ওখানে পেয়ে থাকলে আমার মনে হয় তোমরা, আশা করি ওখানে টপিকস ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, কোথায় থেকে কি করতে হবে, কোন ম্যাথগুলো আসতে পারে, মানে কি টাইপের কোশ্চেন আসতে পারে ওখানে দেওয়া আছে, ওইটাই তোমাদের অ্যাসাইনমেন্ট আর কি। তো জি আমরা স্যার। স্যার এখানে তো সব টপিকের একসঙ্গে দেওয়া মানে ফুল কোর্সের অ্যাসাইনমেন্ট একসঙ্গে সবগুলা দেওয়া হয়েছে। হ্যাঁ, ফুল কোর্সেরই প্রবাবিলিটি। অ্যাসাইনমেন্ট। হুম হুম, সব একসাথে। তোমরা হচ্ছে আমি যেদিন চাইবো সেদিন দিবা, তোমরা আস্তে আস্তে করতে থাকো আর কি। যতটুকু পড়ানো হয়েছে অতটুকু করতে থাকো। বাকি যেগুলো পড়াবো সবই ওর মধ্যে থাকবে আশা করি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্কিউনেস, মেজার্স অ্যান্ড ইন্টারপ্রিটেশন। আমরা এর আগে যেগুলো পড়েছি সেগুলো কি ছিল, বেসিক স্ট্যাট ছিল, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, তারপর তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওখান থেকে অনেক ডিস্ট্রিবিউশনটা, ওই যে আমরা হিস্টোগ্রাম দেখছি, ফ্রিকোয়েন্সি পলিগন দেখছি। তারপর বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের গ্রাফ দেখার চেষ্টা করছি, যেটা আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ বলেছি, রাইট বা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, নেগেটিভলি অথবা লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আমরা দেখছি আর কি। তো অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিবিউশনটা আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ম্যাথ থেকে, বা ম্যাথমেটিক্যাল যদি কোনো একটা ম্যাথ থাকে, ম্যাথ, তো ওই ম্যাথ থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে। তো এটা গ্রাফিক্যালি, একটা হচ্ছে গ্রাফিক্যালি দেখা যায়, যে আমরা বলতে পারি যে গ্রাফিক্যালি যদি এরকম হয় তাহলে এটা নরমাল, এরকম হলে হচ্ছে তোমার পজিটিভলি স্কিউ ডিস্ট্রিবিউশন, এরকম হলে নেগেটিভলি স্কিউ ডিস্ট্রিবিউশন। এটা গ্রাফিক্যালি দেখা যায়। এখন গ্রাফ ড্র না করেও আমরা ম্যাথ থেকে কিভাবে একটা ডিস্ট্রিবিউশনটাকে বলবো যে এটা পজিটিভলি, এটা নেগেটিভলি, অথবা এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই যে একটা ডিস্ট্রিবিউশনকে, মানে তোমার ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি মেজার করা, এটাই মূলত স্কিউনেস। তো দেখো, skewness is a statistical measure that describes the asymmetry of the distribution of values in a data set. It indicates whether the data points are skewed to the left, দেখো, negatively slow skew, or the right positively skew relative to the mean. অর্থাৎ এই স্কিউনেস দ্বারা আমাদের ডেটা পয়েন্টস, অর্থাৎ ডেটাটা তোমার কি ধরনের স্কিউ, বা তোমার হচ্ছে কি ধরনের শেপ মানে হচ্ছে তোমার ফলো করে, সেটা আমরা জানতে পারি। স্কিউনেস হেল্পস আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন অফ ডেটা, হুইচ ইজ ক্রুশিয়াল ফর ডিসিশন মেকিং, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রেডিক্টিং ফিউচার ট্রেন্ডস। তাহলে স্কিউনেসটা আমাদের অ্যাকচুয়ালি অনেক কাজে ব্যবহার হয়, তার মধ্যে একটা ডিসিশন মেকিং এ, রিস্ক অ্যাসেসমেন্টে, অথবা ফিউচার কোনো একটা ট্রেন্ডস প্রেডিকশনে আমাদের এই
স্কিউনেসটা আমাদের কাজে লাগে। তাহলে দেখো এখানে আমাদের স্কিউনেস এখানে একটু বলা আছে যে স্কিউনেসটা অ্যাকচুয়ালি কি। স্কিউনেস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট ডিসক্রাইব দ্য ল্যাক অফ সিমেট্রি, অর্থাৎ এটা নরমাল ডিস্ট্রিবিউশন কি না বা সিমেট্রি কি না এটা মানে ডিসক্রাইব করে, অর অ্যাসিমেট্রি ইন দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ ডেটা সেট। It quantifies the degree to which the data deviates from a perfectly symmetrical distribution, such as normal বা বেল শেপ ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এই যে দেখো এখানে আমাদের একটা গ্রাফ দেখতে পাচ্ছি। তো এই যে ডেটা আমরা যখন সাজাবো, সাজানোর পরে দেখো এখানে নো স্কিউনেস, মানে এইরকম যদি কোনো ডিস্ট্রিবিউশন ডেটা সাজানোর পরে এরকম যদি শেপ আসে তাহলে কি আমরা বলতেছি নো স্কিউনেস এই ডিস্ট্রিবিউশনের, বা এটাকে বলা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন, যেখানে মিন, মিডিয়ান এবং মোড ইকুয়াল। আচ্ছা, দেন 2 নাম্বার যেটা দেখতেছি সেটা হচ্ছে পজিটিভলি স্কিউনেস, যেটা মোডটা বড়, মিডিয়ানটা তার চেয়ে ছোট, মিনটা তার চেয়ে ছোট। আর এখানে দেখো মিন এখানে, মিডিয়ান এখানে, মোড এখানে। তো এই যে শেপ গুলো আছে এটা বেল শেপ, অ্যাসিমেট্রি, এগুলা এটা হচ্ছে দেখো এদিকে রাইট, যেদিকে পজিটিভলি বা রাইট স্কিউ, এদিকে একটু মানে বেশি ডেটা পয়েন্ট, এদিকে বেশি, এদিকে ডেটা পয়েন্ট একটু কম, এদিকে বেশি এদিকে কম। তো এই যে 3 ধরনের আমরা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি বা 3 ধরনের শেপ দেখতে পাচ্ছি, এই শেপ গুলোকে মূলত তোমার বিভিন্ন ধরনের স্কিউ বলা হয়। এটা হচ্ছে নো স্কিউ, এটা পজিটিভলি স্কিউ, এটা নেগেটিভলি স্কিউ। তো এটাই বলছে আর কি যে ইট কোয়ান্টিফাইজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য ডেটা ডেভিয়েটস ফ্রম এ পারফেক্টলি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এই যে এটা হচ্ছে পারফেক্টলি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন থেকে ডেটাটা কত দূরে বা কাছে আছে বা ডেভিয়েটস, যেটা আমরা কতটুকু দূরে আছে এটা যে মেজার করে, এটাই মূলত স্কিউনেস। আচ্ছা, skewness is a valuable statistical term because it provides insight into the shape and nature of the dataset distribution. For example, understanding whether a dataset is positively or negatively skewed can be important in various cases, including finance, economics, and data analysis, as it can impact the interpretation of data and the choice of statistical technique. ওকে, এখন এখানে আমাদের বেশি কিছু পড়বো না, এখানে তোমাদের এখানে বেসিক জাস্ট মানে দেওয়ার জন্য আমাদের একটু এই থিওরিটিক্যাল পড়তে হবে। তো দেখো টেস্ট দ্য স্কিউনেস, তো আমরা স্কিউনেসটা মূলত আমরা বিভিন্ন ভাবে টেস্ট করতে পারি যে এই ডেটা সেটটা অ্যাকচুয়ালি কোন ধরনের স্কিউনেস আছে, এটা অ্যাসিমেট্রিক, পজিটিভলি অর নেগেটিভ। So there are several statistical tests and methods to assess the skewness of data sets. This test can help you determine whether a data set is positively skewed, negatively skewed, or approximately symmetric. তো এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে দেখো ভিজুয়াল ইন্সপেকশন। আমাদের কিন্তু দেখবা যে ওই যে আমাদের কোশ্চেনে কিন্তু তোমার কিছু কোশ্চেন আছে, দেখবা যে ড্র এ হিস্টোগ্রাম, অথবা হচ্ছে এরকম যে তোমার কোশ্চেনটা কেমন ছিল, দাঁড়াও আমি একটু বলি। আচ্ছা, ওখানে ছিল যে তোমার দেখো 4 নাম্বার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে 4 নাম্বার যে ডিটারমাইন হোয়েদার দ্য ডেটা ইজ স্কিউড অর নট ফ্রম দ্য হিস্টোগ্রাম ড্রন অ্যাবভ। মানে ওইখানে তোমার যে ডেটা সেটটা দেয়া থাকবে সেই ডেটা সেটে আমরা প্রথমত হিস্টোগ্রামটা ড্র করতে হবে এবং ওই হিস্টোগ্রাম থেকে আমাদের বলতে হবে এই ডেটা সেটটা কোন ধরনের স্কিউনেস ফলো করে। তো এই যে দেখো এটাই মূলত যে ভিজুয়াল ইন্সপেকশন, ঠিক আছে। তো the simplest way to assess skewness is by creating a histogram। দেখছো এখানে কিন্তু আমাদের ওই কোশ্চেনটা এটাই ছিল, or a density plot of the given data. If the plot is skewed to the left, it is negatively skewed, and if the plot is skewed to the right, it is positively skewed. If the plot is roughly symmetric, it has no skews. তার মানে আমরা এই ভিজুয়াল ইন্সপেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইজি। এই যে দেখো এখানে আমরা হিস্টোগ্রাম ড্র করার পরে আমরা যদি একটা, যে আমরা ক্লাসে দেখছি যে আমরা যদি ওই হিস্টোগ্রাম মনে করি এরকম আছে, এখানে ওই হিস্টোগ্রামের প্রতি যদি দাগ টানি, একটা মিডিল পয়েন্টের দাগ টানি, তাহলে যদি এরকম হয় তাহলে আমরা বলবো এটা নো স্কিউনেস এই ডেটা সেটে।
আর যদি এরকম হয় যে হিস্টোগ্রামের প্রথমকার তোমার হচ্ছে বারগুলো এরকম, এই তোমার লেফটের দিক রাইটের দিকে হচ্ছে বড় আর তোমার লেফটের দিকে ছোট, তাহলে এটাকে বলবো সেম ভাবে এটা তোমার ভাইস ভার্সা নেগেটিভ স্কিউ। আচ্ছা, এখন 2 নাম্বারটা হচ্ছে তোমার এটা মূলত এমপিরিক্যাল হচ্ছে মেথড, যেটা ম্যাথ করে আমরা করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের টেস্ট মানে ইয়ে আছে তোমার হচ্ছে মেথড আছে। তার মধ্যে একটা হচ্ছে পিয়ারসন ফার্স্ট কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল মেথড অফ স্কিউনেস which determine the skewness when mean and mode are not equal. It is calculated as skewness. তাহলে এটা কিভাবে আমরা করতে পারি? মিন মাইনাস মোড। আমরা আমাদের যে ডেটা সেট থাকবে সেই ডেটা সেটের মিন এবং মোড আমরা এটা মিন থেকে মোড মাইনাস করব। যদি ইফ মিন ইজ গ্রেটার দেন মোড, মানে এটা মনে করো 10, এটা মনে করো তোমার হচ্ছে 5, তার মানে দেখো স্কিউনেস কত আসলো? 10 মাইনাস 5, তার মানে 5। সো দ্য স্কিউনেস উইল কনসিস্ট পজিটিভ ভ্যালু, মানে এটা তোমার লেফট রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন। আর ইন কেস অফ মিন স্মলার দেন মোড, যদি ছোট হয়, মনে করো এটা 5 এটা 10, তার মানে এটা 5 আসলো, দ্য স্কিউনেস উইল বি নেগেটিভ ভ্যালু। ইন কেস অফ ইকুয়ালিটি অফ মিন এন্ড মোড, যদি দুইটা ইকুয়াল হয়, মানে 10 ইন মাইনাস 10, তার মানে 0, দ্য স্কিউ উইল বি 0। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে। এটা মূলত এই স্কিউ কার্ল পিয়ারসন মেজারসে এটা একটু মূলত আউটলায়ার সেনসিটিভ। সো এই জন্য এটা অনেকে আমরা ইউজ করি না সচরাচর। আমরা যাই হচ্ছে তোমার তারপরে এখানে যে তোমার বয়েলস, এই যে এটা আমরা মূলত পড়বো হচ্ছে এটা বয়েলিস মেজার, ঠিক আছে, বয়েলিস মেজার্স এটা পড়বো আমরা। সো এখানে তোমাদের একটু দেখাই যে এটা অ্যাকচুয়ালি আমাদের আরেকটা মেথড আছে, সেটা এটা তো পড়লাম কার্ল পিয়ারসন। আর একটা হচ্ছে তোমার এটা হচ্ছে এই যে এখানে মিন মিডিয়ান ওই যে যেটা আর কি ফর্মুলা আছে ওগুলা বের করছে। আচ্ছা, এটাই পড়ি আমরা, ওইটা অত পড়ার দরকার নেই, জাস্ট তোমরা এটাই পড়বা তাইলেই হবে। দেখো, বয়েলিস স্কিউনেস কোএফিসিয়েন্ট নেমড আফটার ব্রিটিশ ইকোনমিস্ট আর্থার লায়ন বয়লি is a statistical measure used to assess the skewness or asymmetry in a probability distribution. Unlike some other skewness measures that rely on moments or deviations from the mean, Boyle's skewness coefficient is based on quartiles. So, দেখো এটা একটু খেয়াল রাখো, quartiles. This coefficient provides a simple and intuitive way to understand the direction and magnitude of skewness in a data set. Boyle's skewness coefficient is especially useful when dealing with data that may not follow a normal distribution or when a robust measure skewness is required. এই জিনিসটা এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের যদি ডেটা সেটটা যদি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো না করে, তারপরে হচ্ছে আমরা যদি এবং রবাস্ট মেজার চাই, সেই ক্ষেত্রে আমাদের বয়েলিস মেজারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর হচ্ছে এটা কি ফর্মুলাটা কি দেখো, এটা একটু খেয়াল করো। এই একটা ফর্মুলা জানলে তোমাদের এইটা স্কিউনেস বোঝা শেষ। দেখো, প্রথমে আমরা বের করব হচ্ছে, দেখো আমরা এর আগে ক্লাসগুলোতে আমরা কোয়ার্টাইল আমরা বের করা শিখছি। ফার্স্ট কোয়ার্টাইল কিভাবে বের করে, সেকেন্ড কোয়ার্টাইল কিভাবে বের করে, থার্ড কোয়ার্টাইল কিভাবে বের করে। সো কোয়ার্টাইল বের করা হয়ে গেলে তোমার এই স্কিউনেস শেখা শেষ। আমরা যেহেতু ওটা জানি, তার মানে এখানে জাস্ট ফর্মুলা ইমপ্লিমেন্ট করব, দেন আমরা এখান থেকে স্কিউনেস বের করব। তাহলে দেখো, প্রথমত বয়েলের যে ফর্মুলাটা হচ্ছে ইয়ে করে প্রপোজ করে, সেটা হচ্ছে কি Q1 প্লাস Q3 মাইনাস 2Q2 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। Q1 টা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, Q2 সেকেন্ড কোয়ার্টাইল, Q3 থার্ড কোয়ার্টাইল, আর Q2 সেকেন্ড কোয়ার্টাইল মানে হচ্ছে মিডিয়ান। সো এখন বলছে যদি if b equal to 0 the distribution is perfectly symmetric about the mean, no skewness. এখানে Q1 এর মান, Q2 এর মান, Q3 এর মান ইনপুট করে আমাদের যদি b এর মান 0 হয়, তাহলে আমরা বলবো এই ডেটা সেটটা নো স্কিউ, কোনো স্কিউ নাই। এখন যদি b এর মান যদি 0 এর চেয়ে কি হয়, ছোট হয়, তার মানে নেগেটিভ।
বি এর মানটা হচ্ছে 0 এর চেয়ে ছোট মানে নেগেটিভ। দ্য ডিস্ট্রিবিউশন ইজ নেগেটিভলি স্কিউড। এই ভ্যালু যত আসে আসুক, নো প্রবলেম। এটা পজিটিভ না নেগেটিভ এটাই আচ্ছা, তাহলে দ্য ডিস্ট্রিবিউশন ইজ নেগেটিভলি স্কিউড, লেফট স্কিউড, যেটাকে আমরা বলতেছি লেফট স্কিউড, মিনিং দ্য টেল অন দ্য লেফট সাইড অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ নো লঙ্গার অর হেভিয়ার। আচ্ছা, তারপরে ইফ বি গ্রেটার দেন 0, অর্থাৎ বি এর মানটা যদি 0 এর চেয়ে বড় হয় মানে পজিটিভ হয়, the distribution is positively skewed, right skewed, indicating that the tail on the right side of the distribution longer or heavier. তার মানে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করে, অর্থাৎ কোয়ার্টাইলের যে মানগুলো আছে সেইগুলো থেকে আমরা এই ডেটা সেটটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করে এটা আমরা, মানে কোন ধরনের ডিস্ট্রিবিউশন বা স্কিউ ফলো করে এটা আমরা জানতে পারবো। এখন দেখো এখানে একটা ছোট্ট একটা ম্যাথ করে দেওয়া আছে। স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার কি আছেন? হ্যাঁ হ্যাঁ আমি আছি তো। তোমরা পড়ো আচ্ছা স্কিউনেস স্কিউনেস দুই দিকে সিমেট্রিক্যাল। তখন ডিজে হবে বাহরুজ। আচ্ছা কিউ টু আর কিউ ওয়ান কি স্যার? আমি বুঝি নাই, একটু বুঝিয়ে দিন। ডিজে বাহরুলকে কল দেন। জয় বাংলাকে খবর দেন। চায় বাংলা ওয়ার্ল্ড। আমি ভূতের বাচ্চা। এই সবাই কি আছো? আছি, বলুন আপনি, আমরা শুনতেছি আপনার কথা। আচ্ছা আচ্ছা, আসলে মিউট হয়ে গেছিল, আমার স্ক্রিন শেয়ার করতেছি এখন। তোমার বাকি বন্ধুরা কোথায়? ওদেরকে ডাক দাও। দেওয়ানবাগির সৈনিকেরা। সেরা সেরা।
চি 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 জুয়েল রে একটু রনি কবিতা চি। বল। জুয়েল তুই একটু কবিতা শোনা। ওয়ান্স আপন এ ভূত। এই মামুন হোস্ট হলো কেন? এই মামুন তুই কারে কারে লিখ দিছস ভাই?